আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওর টপিক থাকবে যাদের স্বপ্নদোষের সমস্যা, এই স্বপ্নদোষ থেকে কিভাবে মুক্তি পাবেন? এই স্বপ্নদোষ থেকে কিন্তু তার যৌন সমস্যা হতে পারে। অতিরিক্ত স্বপ্নদোষের কারণে তার বীর্যটা ক্ষয় হওয়ার কারণে প্রস্রাবে ইনফেকশন হতে পারে, দ্রুত বীর্যপাত হতে পারে বিয়ের পরে এবং তার প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে, প্রস্রাবের থলিটা দুর্বল হয়ে যেতে পারে এবং তার পেনিস দিন দিন শুকিয়ে যেতে পারে, ছোট হয়ে যেতে পারে। তো স্বপ্নদোষ আপনার মাসে যদি ৩ থেকে ৪ বার হয় সেটা স্বাভাবিক বলে গণ্য করা হয়। ১ থেকে ২ বার হলে ভালো হয়। কিন্তু তার বেশি যদি হয়ে থাকে অবশ্যই আপনাকে এটা চিকিৎসা নিতে হবে। অবশ্যই চিকিৎসা না নিলে তাহলে কিন্তু পরবর্তীতে আপনার যে কথাগুলো বললাম সেগুলো হতে পারে। স্বপ্নদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য এবং স্থায়ী একটা সমাধানের জন্য আমার আজকের ভিডিওর টপিক থাকবে। তো যেসব ভাইদের স্বপ্নদোষ হচ্ছে, বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন, খেয়ে কয়দিন ভালো থাকছে, আবার ওষুধ ছেড়ে দিলে আবার যাতাই হচ্ছে, এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য আজকে ভিডিও টপিক থাকবে এবং এটি কেন হচ্ছে, এটির থেকে আপনি কোন টেস্টগুলো করবেন, কোনো টেস্ট যদি প্রয়োজন হয় সেটি বলে দেব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি আপনারা চিকিৎসা নিতে চান দেওয়া যাবে। তা যারা চিকিৎসা নিতে চান তারা ডেসক্রিপশন বক্সের ভেতরে নাম্বার দেওয়া থাকবে বা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তা বন্ধুরা, যদি আপনার স্বপ্নদোষ হয় এবং স্বপ্নদোষ হওয়ার জন্য আমি আগে একটা ওষুধের কথা বলছিলাম, ইসিটা। এই ওষুধ যদি আপনি খেয়ে থাকেন, যদি আপনার খাওয়ার পরেও যদি ভালো রেজাল্ট না পান, তাহলে আপনাকে কি করতে হবে? যদি প্রস্রাবের জ্বালাপোড়া হয় এবং প্রস্রাবটা যদি বারে বারে হয়, ঘন ঘন হয়, প্রস্রাব ধরে রাখতে না পারেন, তাহলে আপনাকে এই টেস্টটি করতে হবে, ইউরিন আরই এই টেস্টটা করবেন। এই টেস্টটা করলে আপনার প্রস্রাবের কোনো ইনফেকশন আছে কিনা, প্রস্রাবের ভিতরে কোনো জীবাণু আছে কিনা, প্রস্রাবের সাথে কোনো অ্যালবুমিন যাচ্ছে কিনা, প্রোটিন বের হয়ে যাচ্ছে কিনা এবং সুগার বের হচ্ছে কিনা, ডায়াবেটিস আছে কিনা সেটি বোঝা যাবে। এই প্রস্রাবের এই টেস্টটি করে নেবেন, ইউরিন আরই। এটি টেস্টটা করলে আপনার এই সমস্যাগুলো আসছে কিনা সেটা বোঝা যাবে। যদি সমস্যাগুলো থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন। আর প্রস্রাবের যে রিপোর্টটা আপনি কিভাবে বুঝবেন? অনেক সময় আপনি রিপোর্ট করলেন কিন্তু ডাক্তার পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনার কিভাবে বুঝবেন এই প্রস্রাবের রিপোর্টটা ঠিক আছে কিনা? পার্সেল হচ্ছে 0.2 থেকে 0.3 পর্যন্ত যদি হয়ে থাকে সেটি আপনার স্বাভাবিক, সেটি নরমাল রেঞ্জ। কিন্তু সেখানে যদি আপনার ১ বা ৩ হয়ে থাকে বা ৫ বা ৭, অনেক সময় কারো ১০-১৫ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেটা প্রস্রাবের প্রচুর ইনফেকশন বলে গণ্য করা হয়। 0.2 এবং 0.3 এই এটা হচ্ছে নরমাল রেঞ্জ। এর বেশি হলে অবশ্যই প্রস্রাবে কোনো ঝামেলা আছে। অ্যালবুমিন যদি আপনার নীল হয় তাহলে কোনো সমস্যা নাই। যদি অ্যালবুমিন প্লাস দেখা দেয় তাহলে প্রস্রাবের সাথে প্রোটিন বের হচ্ছে। এরপরে রয়েছে সুগার। সুগারও যদি নীল থাকে তাহলে সমস্যা নাই। সুগারে যদি প্লাস চিহ্ন ওঠে তাহলে প্রস্রাবের সাথে সুগার বের হচ্ছে। সুগার যদি যায় তাহলে অবশ্যই আপনার ডায়াবেটিসটা টেস্ট করে দেখতে হবে যে ডায়াবেটিস আছে কিনা। এটা হচ্ছে প্রস্রাবের রিপোর্ট আপনি বুঝে নেওয়ার জন্য। এরপরে আপনাকে যে ওষুধগুলো খেতে হবে, ইসিটা 5 বলছিলাম। আপনি যদি 5 খেয়ে থাকেন, ইসিটা 10 mg খাবেন রাতে একটা করে। যদি রাতে একটা করে খেয়েও যদি ভালো রেজাল্ট না পান তাহলে সকালে একটা, রাতে একটা করে খাবেন। এসিটালোফেরাম 10 mg। ইসিটা এই গ্রুপ নেম হচ্ছে এসিটালোফেরাম 10। এই এসিটালোফেরাম 10 mg রাতে একটা করে খাবেন। যদি রাতে একটা করে খাওয়ার পরে আপনার স্বপ্নদোষটা বন্ধ হয় তাহলে কন্টিনিউ ৩ থেকে ৬ মাস খেয়ে যাবেন। যদি রাতে একটা করে খাওয়ার পরেও যদি আপনার স্বপ্নদোষ হয়ে থাকে তাহলে সকালে একটা, রাতে একটা করে খাবেন কন্টিনিউ ৬ মাস। এরপরে আমদাদ কোম্পানির একটা সিরাপ রয়েছে, জার্নাইট সিরাপ। এটি মাসে ১৫ দিন খাবেন। ১৫ দিন গ্যাপ রাখবেন। রাখার পরে এটি ৩ মাস খেয়ে যাবেন এইভাবে। ৩ মাস খাওয়ার পরে এটা বন্ধ রাখবেন। যদি আপনার শারীরিক দুর্বল থাকে, শরীরে ক্লান্তি ভাব থাকে, মেমোরি লস হয়ে যায়, তাহলে যে ভিটামিনটা আপনার খেতে হবে প্রোটানাভিট ক্যাপসুল। প্রোটানাভিট ক্যাপসুল সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা করে কন্টিনিউ ৩ মাস খেয়ে যাবেন। তাহলে আপনার শরীরে কোনো ঘাটতি থাকলে, ভিটামিনের কোনো ঘাটতি থাকলে সেগুলো পূরণ হয়ে যাবে। ২০ বছর বা ২৫ বছর প্লাস হয়ে থাকে তাহলে সাথে ক্যালসিয়াম খেতে পারেন। বায়োকাল ডি ট্যাবলেট, এটি প্রতিদিন দুপুরবেলা একটা করে কন্টিনিউ ২ থেকে ৩ মাস খেয়ে যাবেন। অনেক সময় ভিটামিন, ক্যালসিয়ামের কারণে হতে পারে মস্তিষ্কে অতিরিক্ত যৌন
চিন্তার কারণে হতে পারে। তাই স্বপ্নদোষ শুধু ঔষধের উপরে নির্ভর করলে হবে না, আপনার ব্রেনটাকে যৌন চিন্তা থেকে আপনার ব্রেনটাকে ফিরিয়ে আনতে হবে। অতিরিক্ত মাথায় যৌন চিন্তা, পূর্ণগ্রাফি দেখা, এগুলো ভিডিও, খারাপ ভিডিও দেখা, এগুলো থেকে বিরত আসতে হবে। আপনার সবসময়ের জন্য ওই মন মানসিকতা যদি থাকে, খারাপ চিন্তা যদি মনের ভিতরে থাকে, সেটি থেকে আপনার ফিরে আসতে হবে। তাছাড়া কিন্তু আপনার শুধু ঔষধের মধ্যে দিয়ে আপনার স্বপ্নদোষ ভালো করতে পারবেন না। তাই আপনার পর্নোগ্রাফি যদি দেখে থাকেন, খারাপ ভিডিও যদি দেখে থাকেন, তাহলে সেগুলো বন্ধ করতে হবে। অতিরিক্ত ফোন চালাবেন না এবং ধর্মীয় অনুশাসন মেনে চলবেন। হস্তমৈথুন, মাস্টারবেশন এগুলো করবেন না। আর পুষ্টিকর খাবার খাবেন, একটু ব্যায়াম করবেন, সকালবেলা ঘুম থেকে উঠবেন, ফজরের নামাজ পড়বেন, ব্যায়াম করবেন, ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন। দেখবেন আপনার এ থেকে আপনি একটু মুক্তি পাবেন। এবং রাতে শোয়ার সময় অবশ্যই দোয়া দরুদ পড়ে, আয়াতুল কুরসি যদি মুখস্থ থাকে, সেগুলো পড়ে শোবেন। দেখবেন আল্লাহর শয়তানি দোষ থাকলে সে থেকে আপনি মুক্তি পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।